আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেব মির্জা ফখরুল। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, আওয়ামী লীগের মতো মামলা করতে চাই না, যত মামলা আছে আওয়ামী লীগের বিরুদ্ধে সব মামলা তুলে নেব। মঙ্গলবার ১১ নভেম্বর বিকালে সদর উপজেলার শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, জামায়াত কয়েকটা দলসহ জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায়। তারা পিআর বা গণভোট চায়। আমরা এটা বুঝি না, এসব আমরা মেনে নেব না। মির্জা ফখরুলের বক্তব্যের প্রতিবাদে ঢাবিতে বিক্ষোভ মিছিল করেছে একদল শিক্ষার্থী। মঙ্গলবার ১১ নভেম্বর রাত 10:30টার দিকে ঢাবির মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি হলপাড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যে অবস্থান নেয়। এ সময় চাঁদাবাজ আর রাজাকার মিলেমিশে একাকার, পুনর্বাসন করিস না, পিঠের চামড়া থাকবে না, স্বৈরাচার গেছে যে পথে চাঁদাবাজ যাবে সে পথে সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। ১৩ তারিখে ঢাকা লকডাউন সফলে গ্রেফতার বোম ফারুক পেয়েছিলেন ৫ লাখ টাকা। ফরিদপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হোসেন ওরফে বোম ফারুককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যা 6:30টার দিকে ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ওই বাসা থেকে যুব মহিলা লীগের সদস্য নাসরিন আক্তারকেও গ্রেফতার করা হয়। গ্রেফতার ফারুক হোসেনের বিরুদ্ধে মোট 6টি মামলা রয়েছে বলে জানায় পুলিশ। মঙ্গলবার বেলা 12টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার এমডি আব্দুল জলিল জানান, আগামী ১৩ তারিখে আওয়ামী লীগের ঢাকা লকডাউন সফল করতে যুবলীগের শীর্ষ এক নেতা ফারুক হোসেনকে ৫ লাখ টাকা দিয়েছিল, যার মধ্যে তিনি ৪ লাখ টাকা খরচ করেছেন। ঘরের ভেতর তৈরি করা বিশেষ সুড়ঙ্গে লুকিয়ে থাকতেন যুবলীগ নেতা। নিজেই বসতঘরে বিশেষ সুড়ঙ্গ তৈরি করে লুকিয়ে থাকতেন যুবলীগ নেতা মোহাম্মদ শওকত হোসেন খোকন, কিন্তু শেষ রক্ষা হল না। মঙ্গলবার ১১ নভেম্বর সকাল 7:30টার দিকে চট্টগ্রামের বোয়ালখালীতে নিজ বাড়িতে মাটির নিচে বিশেষ সুড়ঙ্গে লুকিয়ে থাকা অবস্থায় খোকনকে গ্রেফতার করে পুলিশ। অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, যানবাহন ভাড়া দেবার আগে যাচাই করুন, পুলিশ কমিশনার। ঢাকাবাসীকে অনুরোধ জানিয়ে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, অপরিচিত কাউকে আশ্রয় দেবেন না, নিজের মোটরসাইকেল ও যানবাহন ভাড়া দেবার আগে যাচাই করে নেবেন। সন্দেহজনক কাউকে দেখলে জাতীয় জরুরি সেবায় 999-এ কল করে জানাবেন।